Sudeepa is a darling sister of mine, so she always comes. Aniq is a person I have had the privilege of working with him in three films, I think. But he's always been here with me. Supriya is a great poet and she's a great friend of mine now. There is Kishu, with whom I have worked in a Hindi film related to Mukesh Bakshi in Mumbai. Argota is of course a person with the harshest critic, Vivek the Monos Michigan, with whom I have worked on whatever is the name. Now my associations with blue, whenever I think of blue or look at blue, is kind of something larger and beyond our perception. The blue sea, the blue sky, and something overwhelming and all-powerful which seems to dominate us. I'm not scared of blue, but blue has a power which is overwhelming, and I don't feel comfortable with blue. And when we speak of the Nilima, sounds very soft, Nilima, the sound and the way we associate it with blue. But okay, much is being said about the blues. It is almost on your face, the blues. When I saw the book, I thought it was an absolute welcome change. Welcome change from everything that he has done in the past. And that is not just blue. There are other things which are being not being discussed at all, and I think I'll concentrate on those. The change is to use the back part is straight out of blue. But I would say the change is much deeper, not just color-wise. I know আজকাল ফিচার ফিল্মেতে আমি জানতাম না আগে মানে মানিকদার মুভি বলে যে কালার প্যালেটের ব্যাপার, কিন্তু আজকাল যারা ডিরেক্টর বা ডিওপি তারা সবাই কালার প্যালেট নিয়ে কাজ করে, বলেন যে এই কালার প্যালেটটা এই সিনটার সঙ্গে ভালো যাবে, তুমি ভালো করতে পারবে। That. So maybe you change to film photography. No, not photography, but DOP, I'm sorry. DOP. একই দিন কিন্তু অদ্ভুতভাবে অন্য দুটো ডিফারেন্ট এক্সপ্রেশন। একটা দিকে একটু আমি নামের কথাটাকে মেনশন করবো, নীল দিগন্তে, তিনটের মধ্যে একটা ফার্স্ট খোলা আকাশকে বলা হলো। আবার ওই জন্য বলছেন বিতল নীল রং আছে, ওই নীলের রং আলাদা। এটাই আমার এই দুটো কথার মধ্যে ভেতরে জাগিয়ে দিল কৌশিকের এই এক্সিবিশনটা। সেইটুকুই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার মনে হয় এই এক্সিবিশনটা আরো অনেক বেশি যদি এসে দেখেন তার থেকে ভালো কিছু হবে। সবাইকে নমস্কার। No way I'm the least eligible person to sit here because I can see people sitting here the kind of knowledge, the kind of in-depth knowledge or kind of explanations they have. I'm the least eligible person sitting here, number one. আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাকিরা যেটা বললেন আমি সেটা কিছুটা শুনেছি, কিছুটা বুঝেছি, অনেক হয়তো আরেকটু সময় আরেকটু বেশি বুঝবো। তবে রাজুদা, আমি টু ইউ You say that quite rightly pointed out. প্রথমে মনে হচ্ছিল না প্যারালাইসিস, প্রথমে মনে হচ্ছিল কি বলেছেন, and our mother, that's how Kaushika wanted us to feel, like we should feel blue. Only like men sitting here talking about the color. আমার ক্যামেরাটা মনে হয় যে রং কিভাবে দেখছে, কিভাবে বলছে সেটা বিভিন্নভাবে ব্যাখ্যা করাই যায়, সেটা ভীষণভাবে ব্যক্তিগত। এই যে মানুষটা যার সঙ্গে আমার প্রথম আলাপ
সহ অভিনেতা হিসেবে, তারপরে অবশ্যই দাদা হিসেবে, এবং আপনার কথা এটা উঠে এসেছে বারবার যে কৌশিকরা যেভাবে হয়তো সবচেয়ে বেশি মানুষ কৌশিকটাকে চেনেন একজন ডাক্তার হিসেবে। তো কৌশিকরা তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, যেহেতু তুমি একজন অর্থোপেডিক ডাক্তার, তুমি কি ব্যথায় নীল হয়ে যাওয়া এই ব্যাপারটার সঙ্গে কোনো তোমার ছবি তোলার কোনো সম্পর্ক কিছু রাখতে চাইছো? না তো এক্স্যাক্টলি, কারণ যেভাবে এগোচ্ছিল ব্যাপারটা, যে সকলে মোটামুটি যে যে বিষয়টা জানেন সেই সেই বিষয়ে কালার ব্লু প্রভাব নিয়ে কথা বলছে। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি ফিল্মের লোক, ব্লু ফিল্ম নিয়ে কিছু যদি বোঝা যায়, আমি এমনি বুঝতে পারছিলাম এখানে বসে কি বলবো। আপনি যদি বিষয়টা ওইভাবে বলে আমাকে প্রচন্ডই বিপজ্জনক একটা জায়গায়। তবে আমার মনে হয় না আমি একজন অভিনেতা হিসেবে এখানে বসে আছি, অ্যাজ কৌশিকরা রাইটলি সে, আমি হিয়ার অ্যাজ আ ব্রাদার। তো আমার কাছেও আমি হিয়ার বিকজ কৌশিকরা এল্ডার ব্রাদার ইজ ডুইং সামথিং, তার নিজস্ব কাজের বাইরে গিয়ে ভালোবাসা থেকে আমার কাছে সেটার সব থেকে বড় কারণ এখানে আসা। আর কোথাও গিয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই নীল রং বা সেটা আমার কাছে কি সিগনিফাই করে, আমি ডেফিনেটলি বলবো কামনেস। এবং আমার ভীষণভাবে মনে হয়, প্রতিদিন মনে হয়, প্রতি মুহূর্তে মনে হয় এই কামনেসটা আমাদের জীবনে আরো বেশি করে প্রয়োজন হয়ে পড়ছে প্রতিদিন। তো এই এক্সিবিশন থেকে যদি সেই শান্তি বা সেই কামনেসটা কিছুটা হলেও আমরা পেতে পারি, তাহলে সেটা আমাদের সবথেকে বড় পাওয়া হবে। থ্যাংক ইউ। So you gave a lot of thought to this intellectually inclined and became professional subspecies, that some of us are still alive, some neurons are working, and there's long lived aesthetics. Well done, great job. এক্সিবিশনের থেকেও বড় কথা, ডক্টর কৌশিক ঘোষ আমার কাছে সত্যি কথা বড় দাদার মতো, এবং আমাদের পারিবারিক বন্ধু। অত্যন্ত ব্যস্ত একজন ডাক্তার, অত্যন্ত দায়িত্ববান ডাক্তার, কিন্তু তার পাশাপাশি কৌশিকটা চিরকাল কৌশিকটার যে অন্য হবিগুলো আছে, নেশাগুলো আছে, সেটা কৌশিকটা ভীষণ সিরিয়াসলি প্রশ্ন করে। তার মধ্যে একটা হলো ছবি তোলা। এবং এই এক্সিবিশনে আমি জানি না, এটা আমার প্রথম থেকেই আসছে, এটা আমার কাছে যত না এক্সিবিশন তার থেকেও বেশি একজন দাদার কাজ বোঝাতে পারবো। এবং প্রতি এক্সিবিশনেই আমি এসে দেখেছি যে কৌশিকটা কিন্তু বিভিন্নভাবে ছবির বিষয় বদলেছে, ছবির সঙ্গে লেখার বিষয় বদলেছে, ছবির রং বদলে গেছে, ছবির সাবজেক্ট বদলে গেছে। এবারে যেরকম এবছরে থিম হচ্ছে গুরু, কয়েকটি আলোচনা হলো, সেখানে ভীষণ ঋদ্ধ হলাম, কারণ যে মানুষগুলি বসেছিলেন এবং যারা বললেন, তারা প্রত্যেকে এক একজন এক একটি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে তারা পুরোধ, এবং এই রঙের প্রভাব মানুষের জীবনে, ছবিতে বা রং কীভাবে মানুষের মন চেঞ্জ করতে, সেটা আলোচনা করে। আমার মনে হয় এই বিষয়গুলোর প্রয়োজন আছে বিভিন্ন রকমভাবে। খুবই বিনোদন নয়, অনেক সময় চিন্তাভাবনা, নিজের মনকে নিয়ে একটুখানি বলে না যে নিজের মনটাকে আরেকটু যদি চাষাবাদ করা যায় তাহলে আরও ভালো প্রশ্ন। তো এক্সিবিশনগুলো সেখানে কাজ করে। তো কৌশিকদা, কৌশিক ঘোষকে আমার ভালোবাসা। এবং অবশ্যই ডক্টর কৌশিক ঘোষ একান্ন, একই নামের আরেকজন হচ্ছেন ডক্টর কৌশিক ঘোষ, এটা খুব কোইন্সিডেন্স, তিনি দুজনেই আমার অনেক শুনেছেন। আজকে রকের মানে ডক্টর কৌশিক ঘোষের ফটোগ্রাফি এক্সিবিশন, যেটা প্রত্যেক বছর হয় ডিসেম্বরে, এবং ডিসেম্বরে আমাদের ক্রিসমাসের সময় এটা যত অ্যাট্রাকশন থাকে, ডকের এক্সিবিশন হবে, এটা একটা বড় অ্যাট্রাকশন আমাদের কাছে। খুব কাছের একজন মানুষ, সে ফটোগ্রাফি করছে, আমি গত 4 বছর ধরে আসছি এক্সিবিশনে, এবং আমার যতদূর মনে হয় ডকও যেরকম ফটোগ্রাফি হিসেবে গ্রো করছে, আমি ওনার অডিয়েন্স হিসেবে গ্রো করছি। খুব ভালো লাগছে। এবারে ব্লু থিম, আমরা সবাই ব্লু করে আছি, এবং প্রত্যেকটা ছবিতে ব্লু এর একটা করে থিম রয়েছে। সো ভীষণ ইন্টারেস্টিং, ভালো লাগছে। আর অলওয়েজ ডগ যেন এরকম চালিয়ে দিনের পর দিন, বছর আমরা নেক্সট ইয়ার আবার আসছি। এবারেও বলতে চাই যে একজন মানুষ, সে এত ব্যস্ত, সে ছবিতে অভিনয় করে, সে একজন ফুল টাইম ডাক্তার, এবং খুব খুব একজন সল্ট আফটার এবং ভীষণ একজন ভালো ডাক্তার। তারপর প্রত্যেক বছর একটা থিম বেছে এরকমভাবে ছবি কিউরেট করে, এবং একবার এটা নিয়েও ডিসকাশন হয়েছে যে এখানে যে কোন কোন পেপারে প্রিন্ট হয়েছে, ক্যানভাসে প্রিন্ট হয়েছে, কী ধরনের কাগজে প্রিন্ট হলে কীরকম টেক্সচার হবে। তো এত প্যাশনেট ফটোগ্রাফি নিয়ে এই মানুষটি আমাদের
সকলের প্রিয় কৌশিকদা, এবং প্রত্যেকবার এত ভেবে চিনতে, এত থিম ভেবে সেই অনুযায়ী প্রত্যেকটা ছবির পাশে সেই ছবি অনুযায়ী লেখা, মানুষদের আনা কিউরেট করে তারা কথা বলবেন, পুরো আইডিয়েশনটা এবং এক্সিকিউশনটাও তো অনেকটা সময় সাপেক্ষ এবং ভাবনা সাপেক্ষ ব্যাপার। এটাও প্রত্যেকবারে এত সিস্টেম্যাটিক্যালি করে কৌশিকদা, তাতেই বোঝা যায় যে কৌশিকদা নিজে কতটা সিস্টেম্যাটিক মানুষ। এবং আমি বিগত 4-5 বছর আসছি এক্সিবিশনে, আমার মনে হয় এই বছরের থিম এবং এই বছরের ছবিগুলো বোধহয় বিগত 5 বছরের আমার সব থেকে পছন্দের। ডেফিনেটলি প্রচণ্ড, কারণ আমার বাবা খুব ভালো ফটোগ্রাফার এবং তারও পেশা অন্য কিছু, কিন্তু ফটোগ্রাফির সাথে জড়িত, এবং যে কারণে বাবা সাংবাদিক, বাবার লেখার সঙ্গে অনেক সময় হয়েছে খুব রেয়ার ছবি বাবারই তোলা ব্যবহার করেছেন বাবা। তো খুব ছোটোবেলা থেকেই ওই জন্য এক্সপোজার টু ফটোগ্রাফিটা হয়েছে থ্রু বাবা। তো সুতরাং খুব ভালো লাগে ফটোগ্রাফি এক্সিবিশনে আসতে। উন্নত একজন ডাক্তার, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের যে সত্তাগুলো থাকে সেগুলো সাধারণত আমরা আপনি নিজেই যেটা বললেন সাবডিউড হয়ে যায়, চেপে যায়। সেটাকে যদি বাঁচিয়ে রাখা যায়, সেটা যদি রেগুলার আমরা চর্চা করতে পারি, চাষ করতে পারি, তাহলে সেটা বড় হবে। এবার আমার গুরু ছিলেন নিমাই ঘোষ, ফটোগ্রাফির গুরু। এবং নিমাই বাবুর কথা অনুযায়ী অনেক বছর ধরে এক্সিবিশন করতে করতে 2018-19 থেকে আমি শুরু করি গল্প বলা, মানে ন্যারেটিভ ফটোগ্রাফি, মানে আমি বাঘ শিখবো, নদী, নানানটা কিছু দেখাবো। আচ্ছা, আমাদের পরে দেখলাম যে এইভাবে আর হচ্ছে না, কারণ বিভিন্ন সব জায়গায় যারা ফটোগ্রাফার তারা এমনভাবে গল্পটা তৈরি করছে যে একটা আলাদা একটা ছবি দিয়ে আমি ছবিটা বোঝাচ্ছি না, মানে গল্প বানিয়ে। তো এই যে রুলসটা আগের বছর একটা থিম ছিল, এবছর একটা থিম আছে, পরের বছর একটা থিম আছে, থিমটা ভাবতে শুরু করি এবছর শেষ হলো, পরের বছরের থিমটা ভাবতে শুরু করি। সেই থিমটা অনুযায়ী ছবিগুলো চুজ করি, তারপর একটা গল্প গাঁথা, সেই গাঁথাটা অনুযায়ী গল্পটার তারপর লেখাটার সঙ্গে বইটা বের করা। বইটা করার উদ্দেশ্য হচ্ছে যে ছবিগুলো তো থেকে যায় না, ছবিগুলো 7-8 দিন পরে লোকে ভুলে যায়, বইটা থাকবে সেটা আর্কাইভাল একটা ব্যাপার।